जय गुरु। नमस्कार दर्शक बंधुगण, साधक जीवन चैनल और फेसबुक पेजे सकल के स्वागत जानाई। आज के स्वामी योगानंद सरस्वतीर किछु प्रत्यक्ष बा परोक्ष भक्त बा शिष्यगणेर दर्शनादिर कथा। जय गुरु जय गुरु जय गुरु। गोपाल दर्शन काँथिर उकिल स्वर्गीय माखनलाल मित्र महाशयर पत्नी विधवा वृद्धा ज्ञानदा सुंदरी मित्र वाराणसी स्थित जनैक सन्यासी गुरुर शिष्य छिलेन। 1320 साले झूलन पूर्णिमा उत्सवे अलौकिक दर्शनादिजनित भाव और प्रेमोन्माद अवस्था लाभ करिया आमी तखन अवस्थित करितेछिलाम। ज्ञानदा मायेर बाटीते जायगा कम थाकाय तिनी ताहार बाटीर संलग्न सरकारी उकिल महाशयर बाटीते एवं डाक्तार गोपाल बाबुर बाड़ीते आमादेर कीर्तनेर व्यवस्था करियाछिलेन। कीर्तने आमार भाव समाधि हईत एवं परे भावावेशे आमी नृत्य करिताम। क्रमे ज्ञानदा मायेर सहित आलाप परिचय हय। किछुकाल पर एकदा रात्रिकाले ज्ञानदा मा शयन करिते जाइया देखिलेन ताहार बिछानाते एकटी सजीव गोपाल मूर्ति जेन हामागुड़ी दितेछे। एरूप दर्शने बिस्मित हइया तिनी चक्षु रगड़ाइते लागिलेन एवं भाबिलेन ए कि सत्यि एदिके गोपाल हामागुड़ी दिया बिछानार एक प्रान्त हइते अपर प्रान्त पर्यन्त हासते हासते छुटितेछिलेन। अतःपर देखिते देखिते सेई गोपाल मूर्ति गेरुआधारी आमार मूर्तिते परिवर्तित हइल। आमी जेन बिछानाते शयन करिया रहियाछि। विस्मयेर शेष ना हইতেই आबार एरूप दर्शन ज्ञानदा मा आश्चर्यान्वित हইলেন। কিছুক্ষণ पर आमार मूर्ति पुनराय गोपाल मूर्ति धारण करिल। तत्पर समस्तই যেন অদৃশ্য হইয়া গেল। তিনি সমস্ত রাত্রি আনন্দে অতিবাহিত করিলেন এবং তাহার মনে কেবল ওই একই প্রশ্ন উদিত হইতে লাগিল, যোগানন্দ বাবা কি তাহলে গোপাল? এই প্রশ্নের মীমাংসা হোক বা না হোক তথাপি তিনি আমাকে ধর্মপুত্র রূপে আচরণ করিতেন। তাহার কোনো সন্তানাদি ছিল না। তিনি আমাকে গোপালের ন্যায় বাৎসল্যভাবে দেখিতেন। তখন আমি হরিসভাতে শয়ন করিতাম এবং তাহার বাটিতে আহারাদি সম্পন্ন হইত। মধ্যাহ্নে জ্ঞানদা মায়ের বাটিতে বিশ্রামান্তে সময় সময় ধর্ম বিষয়ক আলোচনা করা হইত। গোপালের মস্তক দর্শন। একদিন মধ্যাহ্নে আহারাদির পর বিশ্রামান্তে জ্ঞানদা মায়ের বাটির বারান্দায় বসিয়া একটি ধর্মপুস্তক পাঠ করিয়া তাহাকে শোনাইতেছিলাম। তিনি তন্ময়ভাবে আমার দিকে চাহিয়া পাঠ শুনিতেছিলেন। তিনি হঠাৎ দেখিয়া বিস্মিত হইলেন যে আমার মুখখানা দাড়িবর্জিত হইয়া গোপালের মুখমণ্ডলের মতো হইয়া নীলাভ রঙে উদ্ভাসিত হইল। কমনীয় কান্তি এবং অপূর্ব লাবণী যেন উছলিয়া পড়িতেছে। তদুপরি মাথার ময়ূর পুচ্ছের সুদৃশ্য চূড়াও যেন শোভা পাইতেছে। জ্ঞানদা মা সানন্দে কিয়ৎকাল সেই দৃশ্য দেখিয়া বাৎসল্যে আত্মহারা হইলেন। শত্রুবর্গ চলিয়া গেলে তিনি পূর্ব দৃষ্ট ঘটনা এবং অদ্যকার দর্শন ব্যাপারে গদগদ ভাষণে আমার নিকট প্রকাশ করিলেন এবং আমার নিকট ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। আমি বলিলাম, জগন্মাতা আমাকে কোলে লইয়া গোপালের ন্যায় স্তন্যসুধা পান করাইয়াছেন এবং বলিয়াছেন যে তিনি আমার সঙ্গে সঙ্গে থাকিবেন। তাই সেই জগদম্বাই তোমাদের এই সব বিভূতি বা অলৌকিক রহস্যাদি দেখাইতেছেন। আমি মায়ের ছেলে, ওসব ঐশ্বর্যের আমি ধারধারি না। জ্ঞানদা মা বলিলেন, আপনার ন্যায় ধর্ম ছেলে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। জয় গুরু জয় গুরু জয় গুরু। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফিরে আসছি পরবর্তী পর্বে।